শীতের সকালে ঘুম থেকে উঠতে কিন্তু অনেক আলসেমি লাগে, কিন্তু শীত একমাত্র একটা কারণে পছন্দ, সেটা হচ্ছে শীতে অনেক রকম সবজি খাওয়া যায়, যেটা আমার খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রাতে থেকে শুরু করলাম। তো ওই তো আমার জামাই যেদিন বাজার আনে, অনেকগুলো বাজার একসাথে করে নিয়ে আসে। এটা হচ্ছে প্রতিটা ঘরের জামাইদের হচ্ছে কমন একটা সমস্যা। সবজিগুলো একদম ফ্রেশ ছিল, তো পাতাকপি আনা হয়েছে, সাথে ফুলকপি, ধনে পাতা, তারপর লাল শাক আনা হয়েছে। কারণ অনেকদিন ধরে আমি বলতেছিলাম যে আমাদের বাসায় শাক খাওয়া হয় না, কারণ বাসায় মাছ মাংসটাই বেশি খাওয়া হয়, কিন্তু শাকের মধ্যে লাল শাকটা সবসময় আমার বেশি ভালো লাগে। আর কলমি শাক, বড় সাইজের বেগুনগুলো আনা হয়েছিল, কারণ বেগুন ভাজাটা অনেক পছন্দ, সাথে সিম। আর এদিকে হচ্ছে সিপি থেকে চিকেন বল আর চিকেন নাগেটস আনা হয়েছিল। বাসায় ফুলকপির ছানা ছিল, যার কারণে শাশুড়ি আমাকে দিলাম। সে আবার মিষ্টি তেমন এটা পছন্দ করে না। তো এই তো পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটু সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেহেতু পরের দিন পরীক্ষা ছিল, ভাবলাম আজকে সকালবেলায় কাজ শেষ করে তারপর তাড়াতাড়ি করে পড়তে বসবো। পরে নোটিশ দেখলাম যে পরীক্ষার ডেটটা ক্যান্সেল হয়েছে। তারপর সকালবেলা নাস্তা করে নিলাম। এদিকে হচ্ছে আমি মাংসটা বের করে মাংসটা রান্না বসিয়ে দিলাম। এই মাংসটা শুক্রবার আনা হয়েছিল, একদম ফ্রেশ গরু, মানে বাসার সামনে গরু ছিল, ওইখান থেকে আপনাদের ভাইয়া মাংসের ভাগটা এনেছিল। আসলে ফ্রেশ সবকিছুর স্বাদ কিন্তু একটু বেশি, যার কারণে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি হাতে মেখে মাংসটা বসিয়ে দিলাম। সব সময় তো আমি প্রেসার কুকারে গরু মাংসটা রান্না করি, কিন্তু আজকে হাতে মেখে একদম কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এদিকে ধনেপাতার বটাগুলো ফেলে দিয়ে তারপর বক্স করে রেখে দিব, কারণ ধনেপাতা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এভাবে বটা ফেলে তারপর একটা টিস্যুর মধ্যে বক্স করে যদি ধনেপাতা রাখা হয়, তাহলে কিন্তু ধনেপাতা একদম ফ্রেশ থাকে। আজকে রুমের মধ্যে হচ্ছে আমি শাক বাছছিলাম, তারপর ধনেপাতা বাছতেছিলাম, কারণ এই জায়গায় রোদ আসতেছিল। আমার ছেলেও মাশাআল্লাহ দেখতেছে মা কিভাবে কাজ করে। আমি কিন্তু চাইলেই শাকগুলা হেল্পিং হ্যান্ডকে দিয়ে বাছাতে পারতাম, কিন্তু আমি নিজের কাজ নিজে করাই বেশি পছন্দ করি। তারপর শাকগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে কেটে নিব। আর আমি অন্যদিকে কিন্তু ভাত আর ডালও বসিয়ে দিয়েছি। এখন ধনেপাতা কুচি করে নিতেছি, কারণ ডালে ধনেপাতা দিব। ডালে যদি ধনেপাতা দেওয়া হয়, তাহলে কিন্তু ডালটা খেতে আরো বেশি মজা লাগে। এখন আমার মাংসটাও হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। মাংসটা আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। আমি চেষ্টা করি মাংসটা যখন কষানো হয় তখন ভালো করে সিদ্ধ করে নেওয়ার। এখন লাল শাকটা হচ্ছে আমি ভাপ দিয়ে নিব। এক একজন এক এক ভাবে রান্না খেতে পছন্দ করা, রান্নার স্টাইল সবার এক না, সবাই ভিন্ন ভাবে রান্না করে। আমি সবসময় শাকটা হচ্ছে ভাপে দিয়ে রান্না করি, কারণ আমার কাছে ভাপে সিদ্ধ করে তারপর শাকটা ভাজি করতে বেশি ভালো লাগে, মানে আর কি খেতে মজা লাগে। এদিকে হচ্ছে ডালে হচ্ছে হলুদ, লবণ, তারপর কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি শাকের ফোড়নটা দিব, বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাথে শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে শাকটা যে আমি ভাপে রেখেছিলাম, সেই ভাপে রাখা শাকটাই দিয়ে দিলাম। আমার লাল শাক এতটাই পছন্দ, ছোটবেলায় যখন আমি লাল শাক খেতাম, ভাতটা যখন মাখানো হতো লাল হতো, তখন আমি বলতাম লাল ভাত, মানে খুব ভালো লাগে আমার লাল শাকটা। গরম ভাত, লাল শাক, সাথে হচ্ছে শুকনো মরিচ আর এক টুকরা লেবু হলে আমার আর কিছু লাগে না। আর এখন হচ্ছে ডালের সম্বারটা দিয়ে দিব। আজকে একটু পাতলা করে ডাল রান্না করতেছি। ইদানিং হচ্ছে আমার কেন জানি মানে ভিডিও রেগুলার দেওয়া হচ্ছিল না রান্না বান্নার, মানে মনে হচ্ছিল যে আমি তেমন কোনো রান্না বান্নাই হয়তো বা করতেছি না। আসলে রেগুলারই রান্না বান্না করা হয়, কিন্তু দেখা যায় একটা আইটেমই রান্না করা হতো। তো আজকে একটু বেশি করে রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। মাংস রান্না শেষে তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।